তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, গাজরের হালুয়া কিন্তু আমরা অনেকেই খেয়েছি। আজকে নিয়ে এসেছি গাজরের লাড্ডু নিয়ে। বাচ্চাদের কিন্তু গাজর খাওয়ানোর খুবই সমস্যা হয়, তাই এইভাবে মিষ্টি জাতীয় গাজরের লাড্ডু করে দিলে কিন্তু তারা খুবই আনন্দ করে খাবে। এর জন্য প্রথমেই দেখুন গাজরের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর গাজরের হালুয়া বা লাড্ডু করার জন্য যদি এই রকম ধরনের লাল গাজর নেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। দেখুন, এইভাবে গ্রেটার দিয়ে কুড়ালে কিন্তু আমাদের সময়টাও কম লাগে। আর এরকম সুন্দর একবার দেখিয়ে দিই, দেখুন গাজরগুলো খুব কিন্তু মিহি কোড়ানো হয়ে যায়। আমরা কিন্তু হাতেও বা বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারি। আমাদের কিন্তু গাজরটা একেবারেই মিহি করে কুড়ানো হয়ে গেছে। গাজরটা কুড়িয়ে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব ঘি। এখানে ঘি দিয়ে করতেও পারেন, আবার অনেক সময় কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। থেকে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা দেখুন এরকম ভালো করে গাজরটা ভেজে নেব। গাজরটা ভাজার কিন্তু খুবই প্রয়োজন, তা না হলে গাজর থেকে যে একটা গন্ধ বেরোয় সেটা কিন্তু থেকে যাবে। গাজরটাকে এরকম সুন্দরভাবে ভেজে নিচ্ছি ঘি দিয়ে। ভাজার মধ্যেই এখনই চিনি দেবো না, তাহলে সিদ্ধ হবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োও দিতে পারেন, বা এমনি এলাচ লবঙ্গ, গোটা এলাচ লবঙ্গ কিন্তু আমরা ফাটিয়েও দিতে পারি, পরে সেটাকে তুলে নিতে পারি। আমি এলাচ গুঁড়োই দিয়ে দিলাম, তাহলে একটা সুন্দর গন্ধ বা স্মেল আসবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমরা এখানে দিয়ে দেব 1 কাপ দুধ, লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এটা জাল করা দুধ, জাল করে নর্মাল টেম্পারেচারে করা দুধটা দিয়ে ভালো করে কিন্তু আমরা এটাকে ফুটতে দেব। ভালো করে দুধটা দিয়ে আমরা মিশিয়ে নিলাম। নিয়ে একটু বেশ কিছুক্ষণ চাপা ঢাকা দিয়ে দেবো, যাতে গাজরটা আরও সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। যখনই দেখব সিদ্ধ হয়ে এসছে গাজর, তখনই কিন্তু আমরা চিনি দিয়ে দেব। মিষ্টিটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কে কতটা মিষ্টি খান। আমি এখানে 1/2 কাপ মতন চিনি দিয়ে দিচ্ছি। দেখুন চিনিটা দিয়ে কীরকম সুন্দর কিন্তু এরকম জল জল বেরিয়েছে এবং শুকিয়েও গেছে। এরকম করার পরেই তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা এখানে মাওয়া ক্ষীর দিতে পারেন, কিন্তু গুঁড়ো দুধ দিলে এটা আমাদের অনেকটা বাইন্ডিংয়েরও কাজ করবে। এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতন, দিয়ে ভালোভাবে কিন্তু গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি। যখনই এরকমভাবে বেশ গাটা ছিঁড়ে দেবে কড়াই থেকে, তখনই কিন্তু বুঝবো এবং ভারী হয়ে যাবে, আমরা বুঝবো কিন্তু আমাদের পাকটা হয়ে এসছে। দেখুন আমাদের হয়ে গেছে, বুঝবো কি করে? এরকম নাড়তে নাড়তে কিন্তু গাজরটা একদম দেখুন যে হালুয়ার মতন একদম কমে এসছে, এরকম কড়াই থেকে বেশ ছেড়ে আসছে। আমাদের পাকটা কিন্তু বুঝবো ব্যাস একদম পারফেক্ট হয়ে গেছে লাড্ডু করার জন্য। এরপর আমরা এখানে বেশ কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা যদিও অপশনাল, আর প্রথমে শুরুতেই আমরা ঘি দিয়ে ভেজেছিলাম, কিন্তু এরকম নাড়তে নাড়তে কিন্তু সেই সবজি ঘিয়ের গন্ধটা চলে যায়, তাই সব শেষে আবার 1 টেবিল স্পুন ঘি দিয়ে দেবো। তাহলে কিন্তু এই সময় এখন ঘিটা দিলে একদম হালুয়ার মধ্যে সুন্দরভাবে কিন্তু ঘিয়ের গন্ধটা লাড্ডুর মধ্যে দারুণভাবে কিন্তু থেকে যাবে। একদম গ্যাসটা নিভিয়ে দেব, আর জাস্ট একটু হাতে সবার মতন আমাদের একটু ঠান্ডা রাখতে হবে, তারপরেই আমরা পাক দিতে থাকবো। দেখুন আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এইভাবে আমরা কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। একটু হাতে সবার মতন গরমটা আমাদের করে নিতে হবে, কিন্তু একদম ঠান্ডা করে পাক দেবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে পাকটা। কিন্তু ঘি মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের অনুযায়ী সাইজটা ঠিক করে নেবেন, যে যেরকম সাইজের করতে চান। দিয়ে এরম আলতো করে আমি একটু বড় বড়ই করছি, করে বেশ সুন্দর কিন্তু আমরা গোল পাকিয়ে নেব। এক একটা করে কিন্তু লাড্ডুর শেপ দিয়ে দিলাম। দিয়ে এর উপর দেখতে সৌন্দর্যের জন্য আমরা আলমন্ড বা পেস্তা এরকম সুন্দর করে সাজিয়ে দিতে পারি। প্রথমেই আমরা এক এক করে লাড্ডুর শেপগুলো বানিয়ে নিই। দেখুন আমাদের প্রত্যেকটা লাড্ডু কিন্তু এরকম তৈরি হয়ে গেছে। আপনারা অবশ্যই সাইজটা নিজেরা যেই সাইজে করতে চান ঠিক সেরকম বড় বা ছোট সেরকম সাইজে কিন্তু করে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু এই লাড্ডুটা তৈরি হয়ে যাবে। আর বাচ্চারা একদমই কিন্তু সবজি খেতে চায় না, গাজর বা যে কোনো গাজরে ক্যারোটে কিন্তু ভীষণভাবে
ঠিক দেখুন এইভাবে আমরা পেস্তা আলমন্ড দিয়ে সাজিয়ে দিতে পারেন আপনারা ঠিক ওপরটাতে, তাতে খেতে এবং দেখতে দুটোই কিন্তু খুবই সুন্দর লাগবে। কেমন লাগলো আজকের আমার এই সহজ পদ্ধতির লাড্ডু রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।